বাংলা প্রথম মাস বৈশাখ, আর বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিকে আমরা অক্ষয় তৃতীয়া বলে জানি। সনাতন ধর্মাবলম্বী মাত্রই এই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক তথ্যাদি আমাদের ধর্মগ্রন্থে আছে। আজকের দিনটির নাম অক্ষয় তৃতীয়া কেন? অক্ষয় মানে যা ক্ষয় হয় না। আপনারা দেখছেন জয়গীতা চ্যানেল। আমরা কিছুটা সময় আজকের এই শুভ দিনে শুভ তিথিতে সংযুক্ত থাকব। অনাদারিদি গোবিন্দের চরণ কমলে আমরা অনুষ্ঠানে প্রবেশ করছি। বন্দে অহম শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রী রূপম সাগ্র জাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতং সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ চ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আজকের এই পুণ্য তিথিতে আমরা সমবেত হয়েছি। বাংলা প্রথম মাস বৈশাখ, আর বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিকে আমরা অক্ষয় তৃতীয়া বলে জানি। সনাতন ধর্মাবলম্বী মাত্রই এই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক তথ্যাদি আমাদের ধর্মগ্রন্থে আছে। সবচেয়ে আনন্দ সংবাদেই বলা হচ্ছে যে আজকের দিনটির নাম অক্ষয় তৃতীয়া কেন? অক্ষয় মানে যা ক্ষয় হয় না। অর্থাৎ আজকে যদি আমরা ভালো কাজ করি সেটি যেমন ভালোভাবে থাকবে, ক্ষয় হবে না। খারাপ কাজ করলেও ক্ষয় হবে না। যদিও গীতায় বলছে যে তুমি কর্মমুক্তি পেতে গেলে, কর্মবন্ধন থেকে মুক্তি পেতে গেলে কর্ম করতে হবে, কিন্তু অক্ষয় তৃতীয়ার সারমর্মে বলা হচ্ছে যে আজকে যদি খারাপ কাজ করা হয় সেটা কর্ম করেও সেটা থেকে মুক্তি পাওয়া যাবে না। আজকে কি করতে হবে? বেশি করে ভগবানকে সময় দিতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, জপ ধ্যান করতে হবে, গ্রন্থ সঙ্গ করতে হবে। অর্থাৎ আজকে যে ভালো কাজগুলো করা হবে এদের সমস্ত পাপ ক্ষয় হবে এবং সমস্ত পুণ্য সমস্ত গুণাবলী অক্ষয় হয়ে থাকবে। আমরা সাধারণত তিথিগুলোকে স্ত্রীলিঙ্গার্থকে ব্যবহার করে থাকি। অমাবস্যার পরের দিন থেকে শুরু হয় শুক্লপক্ষ 15 দিন, আবার পূর্ণিমার পর থেকে শুরু হয় কৃষ্ণপক্ষ 15 দিন। দুটি পক্ষ 15 মিলে হচ্ছে 1 মাস। এমনিভাবে প্রত্যেকটা মাসে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যেমন থাকে, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া যে তৃতীয়টি সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো এই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক তথ্যাদি সনাতন শাস্ত্র গ্রন্থে আছে। এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে আমরা চেষ্টা করছি বিশেষ করে ভগবানের সান্নিধ্যে থাকতে, তার চরণ কমলে যুক্তকর প্রার্থনা করতে, যাতে করে আজকে যে মহামারী, যে বিপদ আমাদের সামনে এসছে, এই কলিযুগের কলমলাসক
এই অমানিসা থেকে তিনি যেন আমাদেরকে রক্ষা করেন, সমস্ত জগৎবাসীকে তিনি যেন বাঁচান। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছেন তিনি যেন কৃপা করে অক্ষয় তৃতীয়ার দিন তার চরণ কমলের প্রার্থনা রাখছি, তিনি যেন আমাদেরকে রক্ষা করেন। আজকের দিনটি এত পুণ্যময় কেন, এত অক্ষয় কেন বলা হচ্ছে? শাস্ত্রে তার সম্পর্কে অনেক অনেক তথ্য দেওয়া আছে, তথ্যের কোনো শেষ নাই। যেমন বলা হচ্ছে যে ভগবানের যে আমরা লীলাবতার যে 10টি দেখে থাকি, মৎস্য কুর্ম বরাহ, তার মধ্যে যে ষষ্ঠ অবতার যেটা পরশুরাম, যিনি সমস্ত ইয়েকে নিক্ষত্রিয় করিয়েছিলেন, সেই পরশুরাম এই দিনে আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে। এই জন্য একটি পুণ্যময় তিথি। আবার আমরা যে জল স্পর্শ করলে, যে নদীতে স্নান করলে আমরা মনে করি সমস্ত পাপ বিদূরিত হয়, তার নাম হচ্ছে গঙ্গা। সেই গঙ্গা নদীকে পৃথিবীতে আনয়ন করেছিলেন রাজা ভগীরথ, এই জন্য গঙ্গার আরেক নাম ভাগীরথ। তো ভগীরথ যেদিন এনেছিলেন সেদিনটিও ছিল অক্ষয় তৃতীয়া। এবং আনন্দ সংবাদে যখন খরস্রোতায় গঙ্গা নদী পৃথিবীতে আনা হয়েছিল সমস্ত পৃথিবীর কলমশ নাশ করার জন্য, তো সেই দিন এই প্রচণ্ড চাপের মধ্যে যাতে তলিয়ে না যায়, ভোলানাথ দেবাদিদেব মহাদেব তিনি তার জটাজুটো দিয়ে গঙ্গাকে ধারণ করেছিলেন। এই যে মহাদেবের আরেকটি নাম হচ্ছে গঙ্গাধর। মহাদেবের আমরা জানি যে শত সহস্র নাম আছে, আমরা দু একটি নাম এখানে আস্বাদন করি। আজকে আশুতোষকে তিনি যদি তুষ্ট হন তাহলে তিনি আমাদেরকে মহাবিপদ থেকে রক্ষা করতে পারেন। কেননা শিব ঠাকুরকে বলা হয় তাকে মহাবৈষ্ণব, তিনি বৈষ্ণবের চূড়ামণি। এই জন্য আমরা যারা বিভিন্ন প্রার্থনায় বলে থাকি, পদকর্তারা বলেন পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। পরম বৈষ্ণব হচ্ছেন দেবাদিদেব মহাদেব। অনেকগুলো নামের মধ্যে কিছু নাম যেমন আছে, তিনি অল্পে তুষ্ট বলে তাকে আমরা বলি আশুতোষ। তিনি জটা ধারণ করেন বলে তার নাম ধূর্জটি। মানে মহাদেবের একটি নাম হচ্ছে ধূর্জটি। তিনি বাঘের ছাল পরেন বলে, বসন পরেন বলে তার নাম হচ্ছে কৃত্তিবাস। তিনি সাপের বিভিন্ন অলংকার পরেন, গলায় হাতে এরকম ফণাযুক্ত, এই জন্য শিব ঠাকুরের একটি নাম হচ্ছে ফণীভূষণ। তিনি ত্রিশূল হাতে নিয়ে থাকেন, এই জন্য তার নাম হচ্ছে শূল পানি, পানি মানে হাত। আরেকটি নাম হচ্ছে পিনাক পানি। এরকম অসংখ্য নাম আছে। তো সেই দেবাদিদেব মহাদেব তিনি পরম বৈষ্ণব, তার চরণ কমল আমরা প্রার্থনা করি তিনি যেন আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছিয়ে দেন, যাতে জগৎ সমস্ত জীব জগৎ সকলে যেন শান্তিতে থাকে, মহাবিপদ থেকে উদ্ধার পায়। আমাদের সমস্ত ধর্মগ্রন্থ সনাতন ধর্মের, আমাদের যে 18টি পুরাণ আছে, ব্রহ্মপুরাণ, ব্রহ্মবিবর্ত পুরাণ, স্কন্দ পুরাণ, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, এরকম অনেকগুলো পুরাণ আছে। সমস্ত পুরাণ যিনি লিখেছেন তার নাম কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ওনার প্রকৃত নামটি হচ্ছে শ্রীকৃষ্ণ। তিনি দ্বীপে জন্মেছেন বলে তার নাম দ্বৈপায়ন, এবং বেদগুলাকে তিনি 4টি ভাগ করেছেন বলে তার নাম বেদব্যাস। তো তিনি যখন মহাভারত রচনা করেন, মহাভারতটি তিনি বলেছেন আর লিখেছেন গণপতি গণেশ, এবং এই কারণে আজকের দিনটিতে লক্ষ্মী দেবী এবং গণপতির পূজা করা শাস্ত্রে বলছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সর্ববিঘ্ন বিনাশকারী যেমন নরসিংহদেব, এমনি সিদ্ধিদাতা গণেশ। তো আজকের দিনে গণেশ এবং লক্ষ্মী পূজাটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দেখা যায় আজকের দিনে মানুষের গৃহ সঞ্চার করে, তারপরে দোকানের যে হালকাতা আজকের দিনে টিকা দিয়ে শুরু করে, আবার অনেকে স্বর্ণ কিনে রাখে তার বৈভব বৃদ্ধির জন্য। তো কৃষ্ণদেবের বেদব্যাস যখন মহাভারত রচনা করেন তিনি বলেছেন আর লিখেছেন গণপতি গণেশ, এবং সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন মহাভারত রচনা শুরু হয়েছে। আমরা যে দেবীর কারণে অন্ন পেয়ে জীবন ধারণ করি তার নাম অন্নপূর্ণা। দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। একইভাবে সত্যযুগের উদয় হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন, ত্রেতা যুগও শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। আমরা জানি যেমন আমাদের অর্থবিত্তের যিনি দেখভাল করেন অর্থমন্ত্রী, দেবতাদের যিনি অর্থ দেখভাল করেন তার দায়িত্ব হচ্ছে দেবতার নাম কুবের। আমরা বলি না কুবেরের ধন। তো দেবতা কুবের
অত্যন্ত তপস্যা করেছিলেন ওই দেবাদিদেব মহাদেবের। কেন? যে তার সিদ্ধি লাভের জন্য। তো কুবের যখন প্রার্থনা করেছেন, তো প্রার্থনায় খুশি হয়ে দেবাদিদেব মহাদেব অতুল ঐশ্বর্য প্রদান করেন এবং কুবেরের লক্ষ্মী বলে ওই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। লক্ষ্মীর একটি নাম আছে, আমরা যেটা শ্রী পঞ্চমীতে করি লক্ষ্মী পূজা, দুর্গা পূজার পরে, সেটার নাম হচ্ছে কুজাগরী লক্ষ্মী পূজা। আর শিব ঠাকুর যে লক্ষ্মী পূজা করে মানে পেয়েছিলেন লক্ষ্মী দেবীকে কুবেরের শিবদের মাধ্যমে, তার নাম ছিল বৈভব লক্ষ্মী। তো কুবের যে লক্ষ্মীর আশীর্বাদ পেয়েছিলেন, বৈভব, বৈভব মানে ধন দৌলত, আমরা বলি না বৈভব ঐশ্বর্য। একইভাবে এরকম অসংখ্য তত্ত্ব আছে, যেমন ভক্তের অধীন ভগবান, ভগবান তার ভক্তকে মহা বিপদ থেকে সবসময় রক্ষা করেন। আর ভক্তের যে কি অসীম শক্তি, সেটা আমরা দু একটা উদাহরণ দিলেই পাবো। আপনারা সকলেই জানেন, একবার রামায়ণের কাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের কাছে আমরা মনে করি। তো রামায়ণে আপনারা দেখেছেন যে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন ভাই ছাড়াও রামের যখন সীতা নিয়ে বনবাসে ছিলেন, তারপরে যখন যুদ্ধ হয়, যুদ্ধের এক পর্যায়ে লক্ষ্মণ কিন্তু শক্তিশালী পড়েছিলেন এবং শক্তিশালী লক্ষ্মণের অবস্থা এতটাই খারাপ ছিল, মৃত্যু সমাগত। তো দেখা যায়, আপনারা সকলেই জ্ঞাত আছেন যে লক্ষ্মণ যখন অজ্ঞান হয়েছিলেন, প্রায় মৃত্যু শয্যায় মারা যাবেন, ঠিক তখন আচার্য বা যিনি চিকিৎসক তিনি বলেছিলেন যে লক্ষ্মণকে বাঁচাতে হলে একমাত্র বিশল্যকরণী একটি ওষুধ আনতে হবে, সেটা নিয়ে আসো। তো সেটা কে আনতে যাবে? এখন হনুমান গিয়েছেন লক্ষ্মণকে বাঁচানোর জন্য। আমরা দেখেন, চিন্তা করি কি যে আমরা ভক্ত যে কত শক্তিশালী, ভক্ত যে ভগবানের নির্ভর হলে কত শক্তিশালী হয়। তো হনুমান গিয়েছেন, কিন্তু গিয়ে ওইটার চিনতে পারছেন না, ভুলে গিয়েছেন যে ওষুধটা কোথায় পাওয়া যাবে। তিনি পোড়া পর্বত নিয়ে, পর্বতের কি নাম ছিল? তিনি পোড়া গন্ধমাদন পর্বত, তিনি পোড়া পর্বত, মানে এখন বিশল্য করেন, কোথায় খুঁজবেন? এখন হনুমান কি মানুষ না পশু? এটা প্রাণী, এটা পশু বা প্রাণী, কিন্তু আমরা মনে করি মানুষ খুব শক্তিশালী, কিন্তু করোনা ভাইরাসে প্রমাণ হয়েছে মানুষ শক্তিশালী না। মানুষের চাইতেও বহু শক্তিশালী একটা অণুজীব। পৃথিবীর তাবৎ শক্তিশালী দেশগুলো একটা অদৃশ্য প্রাণীর সাথে ফাইট করতে পারছে না। কিন্তু ভক্তের যে কত মহিমা আমাদের সনাতন শাস্ত্রগ্রন্থে সেখানে বলা হচ্ছে যে হনুমান কিন্তু, আমরা বলি যে একজন মানুষ যদি মনুষ্যত্ব না থাকে, মানবীয় গুণাবলীতে সে যদি উদ্ভাসিত না হয়, তাহলে পশুবি সমান। পশু আর মানুষের তফাৎ নাই। পশু কি কাজ করে? সে ক্ষুধা আছে, খায়, বংশবৃদ্ধি করে, মৈথুন, ঘুমায়, ভয় পায়, অর্থাৎ যে কাজগুলো আছে ক্ষুধা, নিদ্রা, ভয়, মৈথুন, একইভাবে মানুষেরও আছে, পশুরও আছে। তাহলে পশু এবং মানুষের তফাৎ কি? একজন পশু যদি যেভাবে জীবন চারণ করে, একজন মানুষও যদি সেভাবে জীবন চারণ করে, তাহলে পশু মানুষের তফাৎ থাকলো না। তাহলে মনুষ্যত্ব, তার মানবীয় গুণাবলী যদি বিকাশ না ঘটে, একজনের বিপদে যদি একজন এগিয়ে না যায়, একজন দুঃখ কষ্ট যদি সাহায্য না করে, তাহলে সে তো মানবীয় গুণাবলী থেকে পেছনে পড়ে গেল। অথচ দেখেন ভক্তের শক্তি কেমন। হনুমান কি করেছে? সে ঔষধ খুঁজে পাচ্ছে না লক্ষণের জন্য, না পেয়ে কি করেছে? পোড়া পর্বত, চিন্তা করা যায়, একটা পর্বত মাথায় নিয়ে নিয়েছে। একজন মানুষের পক্ষে কি সম্ভব? অথচ সে কিন্তু পশু। সে পশু হয়ে কি করেছে? যে পোড়া একটি পর্বত মাথায় করে নিয়ে এসে, মানে ভক্তের যে কত শক্তি, এত বড় সমুদ্র লাভ দিয়ে পার হয়ে গিয়েছে সীতা দেবীর সন্ধান আনতে গিয়ে। রামায়ণ আমরা দেখেছি। তার পরবর্তী অংশটি আরো চমৎকার ছিল, যে ভক্ত যে কত ভগবানের আশ্রিত হলে শক্তি সঞ্চয় করতে পারে। যখন রাম সীতা দেবীকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে এসেছেন, অযোধ্যায় ফিরে এসে তিনি যখন সমস্ত রাজ্য সুন্দর করে রাম রাজ্য অর্থাৎ সুখের রাজ্য শুরু করেছেন, তখন দেখা গেল কি তিনি তাকে অনেকে উপহার দিচ্ছেন, রামচন্দ্র উপহার দিচ্ছেন, কাউকে এটা সেটা উপহার দিচ্ছেন। হনুমানকে বলছেন যে হনুমান, তুমি তো আমার অনেক কাজ করেছো,
সীতা হরণ হয়েছিল, সীতা উদ্ধার করেন, যে তুমি একটা কাজ করে না, আমার মুক্তার মালাটি নাও। মানে রামচন্দ্র হনুমানকে একটা মুক্তার মালা দিয়েছিল। দেওয়ার পরে হনুমান কি করেছে, মুক্তাটি দাঁত দিয়ে কেটে কেটে ডেকচার ফেলছে, দাঁত দিয়ে কেটে কেটে ডেকচার ফেলছে। কেউ যদিও রাজসভাকে বলছে না কিছু, কিন্তু লক্ষ্মণ খুব রাগ হল। লক্ষ্মণ বলেই ফেললো যে দাদা তুমি এমন একটা জিনিস দিলা, বানরের মালা, মানে সে ভক্ত বলছে না যে বানরের গলায় মুক্তার মালা মানায় না, এমন একটা মালা দিলে দেখে তার মূল্য না, সিঁড়ি জায়গা পেলেন আমাকে দিয়েছ। হনুমান তুমি এটার মূল্য বুঝো? হনুমানকে জিজ্ঞাসা করছেন লক্ষ্মণ। কেউ রাগ করেন, কিন্তু লক্ষ্মণ রাগ করেছেন। তো এটা ছিঁড়ে ফেলছে কেন? তো হনুমান বলছেন যে এই কথাটা আগে জিজ্ঞাসা করলে তো হতো। হ্যাঁ, আমার মূল্যহীন বলছে কেন? আমার কাছে এটা কি মূল্য আছে সেটা তো খুঁজতেছিলাম, কারণ রামচন্দ্রের তো ভক্ত। তো সে বলছে যে আমি তো লক্ষ্মণ জিজ্ঞাসা করে দিল মুক্তাগুলো দাঁত দিয়ে কেটে কেটে ফেলছো কিনা? বলে আমি কেটে কেটে ফেলছি, ভেঙে দেখতে চাচ্ছি ওইটার ভিতরে রাম আছে কিনা, মানে রাম লিখাটা আছে কিনা, বা রাম আমার ভগবানের ছবি মূর্তি আছে কিনা। তুমি বলছো তোমার কাছে অনেক দামি জিনিস, কিন্তু আমি তো দেখছি কোথাও রাম নাই, ভগবানের নাম নাই, এটা তো আমার কাছে 1 পয়সার মূল্য, ফেলে দিয়েছে। তো লক্ষ্মণ তারপরে তর্ক জুড়ে দিলেন, তুমি যখন বলেছো যে ভগবানের নাম না থাকলে জিনিসের 1 পয়সার মূল্য নাই, হ্যাঁ, আমরা বলি না যে বানরের গলায় মুক্তার মালার কোনো মূল্য নাই, প্রবাদেই বলে থাকি যে তোমার যে দেহটার তো কোনো মূল্য নাই। বলে কেন? বলে তোমার দেহে কি ভগবান রামচন্দ্র আছে? বলে নিশ্চয়ই আছে। আমি আমার দেহে ভগবান রামচন্দ্র যদি নাই থাকেন, আমি দেহ নিয়ে আছি কি করে? যে আমাদের ঠিক এইরকম গীতায় সেই কথাটি বলছে যে আমাদের দেহটি একটি খোলস, একটি পাখির খাঁচা, এর ভিতরে যতক্ষণ ভগবান এখানে দুক করছেন ততক্ষণ আমি আছি। যখন এই পাখিটি বেরিয়ে যাবে, দেহটি একটি খাঁচা। অথচ দেহটিকে নিয়ে আমরা কত কত মানে অহংকার বড়াই করি প্রতি মুহূর্তে। যেমন অর্জুন, আমরা গীতা থেকে একটা চমৎকার সুখ আস্বাদন করতে পারি এখানে। শ্লোক ভগবান অর্জুনকে যখন বলছিলেন তুমি যুদ্ধ করো, অর্জুন বলছিলেন যে যুদ্ধ করলে পুরুষরা মরে যাবে, পুরুষরা মরে গেলে মহিলারা বিধবা হবে, মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান জন্ম নেবে, এই শঙ্কর সন্তান দ্বারা পিণ্ডদান হবে না। ভগবান বলছিলেন তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। কেননা যে তুমি মূর্খের মতো কেন করছো? তুমি অনুশোচনা করছো যারা মরে যাবে, আত্মীয় হত্যা করবে। আর তুমি মারার কে? আমি তো মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। আর দেখো গীতা থেকে এখানে সুন্দর একটি জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে। ভগবান বলছেন অসুচান অন্য সুচাস্তাং প্রজ্ঞাবাদংশ বাসসে গতাশন অগতাশনশ্চ নান অনুসূচান্তি পণ্ডিতা। একজন পণ্ডিত ব্যক্তি কখনো অনুশোচনা করেন না কে এলো বা কে গেল, তুমি কে মারার। যে তথ্যটি এখানে দেওয়া হয়েছে শাস্ত্রে, আমি যেটা মনে করি সেখানে বলা হচ্ছে তুমি মারলে মানুষের দেহটাকে মারতে পারবে, আত্মাকে মারতে পারবে। আত্মা তো অবিনশ্বর। নৈনম চিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্তপ ন সুশৈতি মারুত। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। এটা খোলস চেঞ্জ করে পাখির খাঁচার মতো। অর্জুন, তুমি মারলে দেহটাকে মারতে পারবে। আর সবচেয়ে নিগুড় তত্ত্বটি হচ্ছে তুমি যদি নাও মারো, দেহটি এমনি মরে যাবে। ওই কথাটি সকলের বোঝার বিষয়। এখানে হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান। এই দেহটি যদি আমরা কেউ নাও মারি, মরে যাবে কেন? প্রতি মুহূর্তে আমরা মরে যাচ্ছি। আমার যে বয়স হয়েছে, আমি ইচ্ছে করলেই ইয়াং পিপল হতে পারবো না। একজন বৃদ্ধা মহিলা যদি কোটি টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি করেন, উনি কখনো ইয়াং গার্লে কনভার্ট হতে পারবেন না। কাজে দেহটার মৃত্যু প্রতি মুহূর্তে হচ্ছে। এই যে দেহটা নশ্বর। তো হনুমানকে লক্ষ্মণজি বলছেন যে তুমি মুখটা কেটে কেটে ফেলে দিয়েছো, তার ভিতরে ভগবান নেই বলে, রামচন্দ্র ভগবান নাই বলে। তোমার দেহর তো মূল্য নাই, তোমার দেহে কি ভগবান আছে? বলে নিশ্চয়ই আছে। বলে তুমি প্রমাণ করে দেখাতে পারো? নিশ্চয়ই দেখাতে পারি। এই বলে হনুমান কি করেছিলেন, এরকম ছাতি টেনে ছিঁড়ে ফেলেছিলেন, বুক ছিঁড়ে দেখিয়েছেন। তখন দেখেন তার বুকের ভিতরে রাম সীতা শুধু না, লক্ষ্মণ সকলেই তার হৃদ মন্দিরে বসে আছে। এই হচ্ছে মানে ভক্তের ভক্তির শক্তি। ভগবান এই জন্য ভক্তাধীন বলেছেন শাস্ত্রজ্ঞ এবং পদকর্তারা বলে থাকেন। কি বলেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছেন পঞ্চাকল্পতরু। ভক্তকে রক্ষা করার জন্য ভগবান কিভাবে এই অক্ষয় তৃতীয়ার দিন রক্ষা করেছেন পরম ভক্ত দ্রৌপদীকে,
পরম ভক্ত দ্রৌপদীকে দুঃশাসনের হাত থেকে রক্ষা করেছেন অক্ষয় তৃতীয়ার দিন। কারণ অক্ষয় তৃতীয়ার দিন যখন পঞ্চ পাণ্ডবরা, মহাভারত আমরা দেখেছি, পঞ্চ পাণ্ডবরা যখন শকুনির প্ররোচনায় দুরবসন দিতে তারা যখন পাশাকালায় হেরে গিয়েছিল, সবকিছু এমনকি সর্বশেষ তাদের সতীসাত্রী স্ত্রী দ্রৌপদীকেও ধান লাগিয়েছিল, ভেট দিয়েছিল। দ্রৌপদীকে যখন হেরে ফেলেছে তখন দুর্যোধনের নির্দেশে দুঃশাসন নিয়ে এসেছিল দ্রৌপদীকে বস্ত্রণ করলো রাজসভায়। এই রাজসভায় তার কিন্তু শক্তিশালী 5 জন স্বামী ছিল, তার শ্বশুর ছিল, দাদা শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, কুলগুরু কৃপাচার্য ছিলেন, সকলেই ছিলেন, অস্ত্রগুরু দ্রোণাচার্য ছিলেন, কিন্তু কেউ তাকে রক্ষা করে নাই। মানে সমস্ত নারী জাতির কলঙ্ক হচ্ছে, কিন্তু রাখে কৃষ্ণ, মারে কি? কাজে অনাদিরাদি গোবিন্দ রক্ষা করেছেন। ভগবান দানের প্রতিদান দেন, এই কথাগুলো আজকে বলা হচ্ছে যে অক্ষয় তৃতীয়ার দিন আপনি যা দান করবেন, সেটা টাকা হোক, পয়সা হোক, শ্রদ্ধা হোক, ভালোবাসা হোক, গীতা দান হোক, কিংবা ভক্তি দান হোক, জপ দান হোক, যা দান করবেন তার শত সহস্র গুণ প্রতিদান পাবেন ভগবানের কাছ থেকে। এই জন্য আজকের দিনটি দানের গুরুত্ব অনেক বেশি। তো অক্ষয় তৃতীয়ার দিন ভগবান কি করে দ্রৌপদীকে রক্ষা করলেন? তিনি দানের প্রতিদান দিয়েছিলেন। আপনারা মহাভারতে দেখেছেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের রাজস্ব যজ্ঞে গিয়েছিলেন, যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন যে কাকে আগে শ্রদ্ধার অর্পণ করা হবে? তিনি বলেছিলেন বাসুদেবকে, কৃষ্ণকে। তখন প্রতিবাদ করেছিলেন শিশুপাল। শিশুপাল কিন্তু কৃষ্ণকে সহ্য করতে পারতেন না। শিশুপাল কিন্তু ভগবানের আত্মীয়, পিসাত্য ভাই। তো শিশুপাল বহু অপরাধ করেছে, কিন্তু তিনি তার পিসিমাকে কথা দিয়েছিলেন যে শিশুপালের আমি 99টা অপরাধ ক্ষমা করব, কিন্তু 100 অপরাধের পর আর তাকে ক্ষমা করব না। তো শিশুপাল সেই রাজসভায় কৃষ্ণকে বারবার অপমান করছিলেন। অপমান মানে চূড়ান্ত অপমান। গোয়ালার ছেলে, তাকে তোমরা প্রথম কি অর্ঘ্য দিয়েছ? হ্যাঁ, সে তো একটা ধুরন্ধর, চতুর, মানে নানা কথা বলে। তো রাজসভাতে অনেকেই কৃষ্ণের পক্ষে বলছিলেন তাকে শাস্তি দেওয়া দরকার। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না, দেরি আছে, আমি গণছি 97। সে আবার বকাঝকা করছে 98। আবার যখন খাবে 99, এই শিশুপাল তোমার কিন্তু আর একটি বাকি। ও তুমি কি করবে? মানে এরকম প্রতাপ, মানে রূঢ় আচরণ করছে কৃষ্ণের প্রতি, তুমি কি করবে? সে যখন অপরাধ করে ফেলেছে 100টি, তখন ভগবান প্রচন্ড রাগে তার সুদর্শন চক্র ছেড়ে দিয়েছে। সুদর্শন চক্র ঘুরতে 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 গিয়ে রাজসভাতে শিশুপালের মস্তক খণ্ডন করে ফেলে। এত রাগ ছিল যে সুদর্শন চক্রকে ভগবান শ্রীকৃষ্ণ আটকাতে পারছিলেন না। যখন চক্রটি ঘুরে আবার তার আঙ্গুলে এসছে, আর সুদর্শন চক্রের ঘর্ষণের ফলে আঙ্গুল রক্তাক্ত হয়েছিল ভগবানের। এই রাজসভায় অনেকেই হয়তো কেউ জল আনো, এটা আনো, সেটা চিকিৎসার জন্য বলছিল। সেই রাজসভাতে দ্রৌপদীকেই করেছিলেন, নিজের আঁচলের কাপড় একটু ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুল বেঁধে দিয়েছিলেন। তো এই যে কাপড় দিয়েছিলেন, তার প্রতিদান দিতে দুর্যোধন দুঃশাসনের সেই সভাতে ভগবান লক্ষ কোটি কাপড় হয়ে মাতাজির সম্ভ্রম রক্ষা করেছিলেন। তাও কিন্তু এখানে বিবেচ্য বিষয় যেটি, ভগবানের কাছে প্রপদ্যন্তে। গীতা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? গীতা বলছে আমরা মায়াবদ্ধ জীব, মায়ের অধীন আছি। যেমন অর্জুন মনে করে যে ভগবান তোমার মায়া তো আমরা অতিক্রম করতে পারি না। ভগবান নিজেই বলেছেন 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ 14নং শ্লোকে। ভগবান কি বলছেন? বলছেন দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার মায়া দৈবী, অতিক্রম করা কঠিন। কিন্তু পরের লাইনে ভগবান বলছেন মা মে বজে প্রপদ্যন্তে মায়া মে তামে তরন্তিতে। আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। অর্থাৎ ভগবান বলছেন আমার কাছে যে আত্মসমর্পণ করে, সারেন্ডার টু মি, সারেন্ডার টু দ্য অলমাইটি। আপনারা দেখেছেন এই ভয়াবহ পরিস্থিতিতে কোন এক দেশের রাষ্ট্রপ্রধান একদম কান্নাকাটি করে আকাশের দিকে হাত করে মানে সারেন্ডার করেছেন যে তুমি ছাড়া কোনো পথ নেই। মানে এক কথায় মহাশক্তিধর, যতই শক্তিশালী, ভগবানের কাছে কিছুই না। ভগবানের ভক্ত যেখানে দেখেন পর্বত নিয়ে আসে, কত শক্তি। তো দ্রৌপদী ওই রাজসভায় এই দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে, যখন নিজে ভেবেছেন যে তিনি তার সম্ভ্রম রক্ষা করতে পারবেন, চেষ্টা করেছেন বস্ত্র ধরে রাখতে পারেননি। এক হাত দিয়ে ধরে রেখে এক হাত দিয়ে গোবিন্দকে ডেকেছেন, তাও পারেননি। কিন্তু যখন 2 হাত ছেড়ে দিয়ে দেখলেন না নিজে রাখতে পারবেন না, 2 হাত তুলে যখন বললেন হে অনাদিরাদি গোবিন্দ, তুমি ছাড়া আমাকে আর কেউ রক্ষা করার নাই, তখন অলক্ষ্য থেকে সূক্ষ্ম বস্ত্ররূপে ভগবান ওই যে দানের প্রতিদান দিচ্ছেন, আঙ্গুলে যে কাপড় টুকরো বেঁধেছিলেন,
তার প্রতিদান দিতে গিয়ে ভগবান অলক্ষ্যে সেই বস্ত্ররূপ ধারণ করে দ্রৌপদী মাতাজিকে দুঃশাসন কাপড় টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে গিয়েছিল। তার মানে কি দাঁড়ালো? অক্ষয় তৃতীয়ার দিন যদি আমরা দান করি, তার প্রতিদান ভগবান অলৌক রূপে, অসংখ্য রূপে, কোটি কোটি গুণ বেশি করে আমাদের প্রতিদান দিয়ে থাকেন। হে ভক্তগণ, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যারা তীর্থস্থানে গিয়েছেন, কেদারনাথের আপনারা জানেন সেখানে বদরিক আশ্রম আছে, গঙ্গোত্রী যমুনা তীরে যে মন্দির আছে সেটি 6 মাস বন্ধ থাকে আর 6 মাস পর খুলে। এই অক্ষয় তৃতীয়ার দিন 6 মাস পরে যখন দ্বার উদ্ঘাটন করা হয়, দরজার ভিতরে একটা প্রদীপ থাকে, 6 মাস জ্বলে, নিবে না, সেই প্রদীপটা উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে। তো এইটি জ্বালিয়ে দেওয়া হয় সকল জীবজগতের কল্যাণের জন্য। এবং আরেকটি আনন্দ সংবাদ, এই যে অক্ষয় তৃতীয়ার ভিতরে আপনারা আমাদের হবিগঞ্জে বা বিভিন্ন জায়গায় যে রথ আছে, আমরা যে স্টিলের ফোল্ডিং রথ, এই রথগুলো কিন্তু আমরা একবারই বানাই, কিন্তু বাংলাদেশের যশোমাধবের রথ বা বিভিন্ন জায়গায় যে রথ আছে এগুলো আমরা একবারই বানাই। কিন্তু পুরীর রথ প্রত্যেক বছর বানানো হয়। অদ্ভুত ব্যাপার। কিন্তু পুরীতে রথ কিন্তু 3টা, বলদ্দস, তালদ্দস, বিভিন্ন 3টা থাকে, লাল, নীল এবং কালো, 3টি রথ 3 রঙের থাকে। হ্যাঁ, তো 3টা আমাদের হবিগঞ্জেও 3টা হবে। কিন্তু 3টার ব্যাপারটা না, ব্যাপারটা চাঁদত রথ একবারই বানাই, বারবার তো বানাই না। আমার কথা হচ্ছে ওইখানে, হ্যাঁ, আমরা তো ওই রথটাই প্রত্যেক বছর রং করি, ওইটাই চালাই। কিন্তু পুরী ধামে জগন্নাথের রথ প্রত্যেক বছর নতুন করে বানানো হয় এবং বানানো শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে, আজকে থেকে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে রথগুলোতে বানানো হয়, মনকে মন, টনকে টন কাঠ লাগে। এত বড় রথের ভিতরে কিন্তু একটা লোহার টুকরা ব্যবহার করা হয় না। আমরা এত বড় রথ বানাই শুধু কাঠের খিল দিয়ে, মানে কাঠের মধ্যে কাঠ দিয়ে বানাই। এবং রথ যখন শেষ হয়, রথযাত্রা শুরু হয় আষাঢ়ি থেকে, তারপরে শুক্লা, তারপরে যখন 9 দিন পরে গুন্ডিচা মন্দির থেকে রথ ঘুরে আসে, আসার পর রথ বিক্রি করা হয়, নিলামে বিক্রি করা হয়। নিলাম মানে ধেই ধেই করে বিক্রি হয়ে যায়। মানে রথের কাঠ মানুষে অনেক টাকা দিয়ে কিনে নেয়। হয়তো কেউ বলে যায় তার ছেলেকে যে আমি যদি মারা যাই, আমার শেষ কৃত্যানুষ্ঠান দাহ যেন রথের কাঠ দিয়ে করা হয়, এই জন্য রথের কাঠ বিক্রি হয়। হ্যাঁ, কত পুণ্যের। কেউ তো বলে যায় না, আমার একটা পিস কাঠের টুকরা চৌকাঠের উপরে লাগাবে, আমি প্রত্যেক দিন যেন কাঠটা স্পর্শ করে যেতে পারি, ওই কাঠ জগন্নাথ ছড়েছে। এই কারণে পুরী ধামে রথ প্রত্যেক বছর বানানো হয়। এবং আপনারা যেটা জানেন যে ইন্দ্রদুম্ন রাজার আমল থেকে আমাদের যে 18টা পুরাণের মধ্যে অন্যতম পুরাণ হচ্ছে স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণের মধ্যে একটা খণ্ডর নাম হচ্ছে উৎকল খণ্ড। উৎকল খণ্ডতে ইন্দ্রদুম্ন মহারাজ যখন জগন্নাথকে প্রতিষ্ঠা করেছেন, তো সেখানে একটা গ্রুপই আছে যারা শুধু ওই রথটা বানায়, এই সুতার, ওরা এখনো আছে। এবং যারা পূজা করতো এখন তাদের বংশধর, যারা জগন্নাথের ভিতরে রান্না করে বংশ পরম্পরা সব রান্নাই করে, মানে ওই তাদের বংশ পরম্পরায় এবার দিয়ে দেয় আছে। তো সেই, আমি রথের আলোচনায় যাচ্ছি না, আমার কথা হচ্ছে অক্ষয় তৃতীয়ার আজকে শুভ দিনেই কিন্তু রথ তৈরি করা শুরু হয়। একইভাবে দেখা যায় যে এই অক্ষয় তৃতীয়ার দিন, যেদিন দুর্বাসা মুনি ভক্তকে বিপদে ফেলার জন্য গিয়েছিলেন কিন্তু রাখি কৃষ্ণ মারেকে, কি হয়েছে সেদিন আপনারা জানেন যে প্রচন্ড রাগী মুনি দুর্বাসা মুনি। একবার মহাভারতে আপনি দেখেছেন, যখন দুর্যোধনের কাছে গিয়েছিলেন দুর্বাসা মুনি তার 10,000 শিষ্য নিয়ে, যে তার এখানে খাওয়া দাওয়া করবেন। কিন্তু দুর্যোধন ভাবলেন এই একটা সুযোগ যায়, তখন পঞ্চপাণ্ডব দ্রৌপদী সব বনপর্বে বনবাসে আছেন, যদি এই দলটাকে পাঠিয়ে দেওয়া যায় ইয়ের বাড়িতে, দ্রৌপদীর বাড়িতে, এত লোককে খাওয়াতে পারবে না, তারা তো থাকে একটা কুড়ে করে, তাহলে দুর্বাসা মুনি নিশ্চয়ই রাগ করবেন, রাগ করলে তাদেরকে বর্ষ করে দেবেন। মানে এরকম একটা দুরূপসন্ধি নিয়ে কাজ করেছে। কিন্তু সূর্য কর্তৃক দ্রৌপদীদের কাছে একটি অক্ষয় পাত্র ছিল, আপনারা সকলেই জানেন। পাত্রটিতে মানে যা খাবার চাওয়া হতো তাই পাওয়া যেত, কিন্তু শর্ত ছিল যে সকলে খাওয়া দাওয়া করলে শেষ হবে না, দ্রৌপদী খেলে পরে খাবার শেষ হয়ে যেত, মানে শি ইজ দ্য লাস্ট, মানে সে যখন সবার শেষে খাবে তারপরে আর খাবার থাকবে না। তো একদিন যখন দুর্বাসা মুনি তার 10,000 শিষ্য নিয়ে যাবেন, খবর দিয়েছেন আসছি, ইতবছরে দ্রৌপদী খাওয়া শেষ করে ফেলেছে। তো খবর পেয়ে তো মহা বিপদে পড়েছে। দ্রৌপদী কিন্তু কৃষ্ণের প্রচন্ড রকম ভক্ত সখা। তো দ্রৌপদী খবর পেয়ে কান্না জুড়ে দিয়েছেন
তখন ভগবানের কথা মনে হয়েছে, তিনি গোবিন্দকে ডাকছেন যে গোবিন্দ। গোবিন্দ ডাকলেই কিন্তু দ্রৌপদী চলে যেতেন, এটা একটা বিষয় আছে। মানে আর কেউ ডাকলে না গেলেও দ্রৌপদী ডাকার সাথে সাথে তিনি চলে যেতেন। কৃষ্ণ গিয়ে উপস্থিত, দ্রৌপদী কি হয়েছে বলে দেখেন, দুর্বাসা মুনি তার দলবল নিয়ে 10,000 শিষ্য নিয়ে স্নান করতে গিয়েছে, কিছুক্ষণ পরে আসবে খেতে। এত লোকের খাবার করতে খেতে পারবো, আর যদি না দেই তাহলে তো আমি আমার স্বামীদেরকে রক্ষা করতে পারবো না। তো কৃষ্ণ বললেন কি হয়েছে, তোমার পাত্র কই? বলে পাত্র তো শেষ, আমি খেয়ে ফেলেছি। তো তোমার ওই অক্ষয় পাত্র তাহলে কি আছে? তুমি কিসে রান্না করেছো? ওই পাক পাত্রটা যেটা পাক করেছো। তো এটা নিয়ে এসছেন ভগবান, এনে দেখে এর মধ্যে একটু শাকের কণা লেগে আছে। ভগবান এত খুশি হয়েছেন, বলছে দ্রৌপদী আমি যে জিনিসটা ভালোবাসি তুমি আজকে সেটি রান্না করেছো। মানে ভগবান শাক খুব পছন্দ করেন, তো বলছেন যে আমি যে জিনিসটা পছন্দ করি তুমি আজকে দেখা যায় সেই জিনিসটা রান্না করেছো। হ্যাঁ, তাহলে দাও আমি খাই। হচ্ছে সবকিছুর ভোক্তা হচ্ছেন গোবিন্দ। মানে গোবিন্দকে নিবেদন করে খাওয়া হচ্ছে প্রসাদ, আর নিবেদন না করে খাওয়া মানে চুরির জিনিস খাওয়া। সবকিছু তো ভগবানের। যেন আমরা বলি যে আমার বাগান আজকে ভালো ফুল ফুটিয়েছে, ভগবানকে ফুল দেবো, আজকে বাজার করেছে ভগবান, আর না, সব তো ভগবানের। একটা গান না আমার খুব পছন্দের, আমি শুনি প্রায় এসে, কি দিয়ে পুজিব ভগবান, এটা গান আছে না, যে মূর্তিতে তুমি, হ্যাঁ মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, সবকিছু তো তুমি, কি দিয়ে পুজিব তোমায় ভগবান। আসলে ভগবানের ফুল দিয়ে ভগবানকে পূজা করি, অথচ বলি যেটা আমার বাগানের ফুল, আমার ফুল, বা আমার বাড়ি, আমার গাড়ি। আমরা তো কিচ্ছু নিয়ে আসিনি, যা পেয়েছি এখানেই পেয়েছি। এই গানে গীতার সারমর্মটা সেটা বলা হচ্ছে যে তুমি কি হারিয়েছো, কাঁদছো, তুমি কি নিয়ে এসেছিলে। আজকে তোমার যা আছে, গতকাল এটা আর কারো ছিল, আগামীকাল আর কারো হয়ে যাবে। পরিবর্তনই জগতের নিয়ম, তুমি কাঁদছো কেন? তো এইভাবে যখন দ্রৌপদী কান্না করছেন, ভগবান বিপদ ভঞ্জন তিনি উপস্থিত। কৃষ্ণা তোমার কি হয়েছে? দ্রৌপদীর নাম হচ্ছে কৃষ্ণা। দ্রৌপদী কিন্তু আমাদের মতো মানে জুনি থেকে জন্ম না, দ্রৌপদী হচ্ছে যজ্ঞসেনী, যজ্ঞ থেকে উত্থিতা। দ্রুপদ রাজা যজ্ঞ করে পেয়েছিলেন, এই জন্য দ্রৌপদীর একটি নাম হচ্ছে কৃষ্ণা, আরেকটি নাম হচ্ছে পাঞ্চালী। তো দ্রৌপদী বলছেন যে হে মধুসূদন, আমার মহা বিপদ। বলে কি হয়েছে? বলে এরকম, তোমার পাক পাত্রটি আনো। এনে দেখলেন একটু শাকের কণা লেগেছে। তো ভগবান যে শাকের কণাটি মুখে দিলে ঢেকুর তুললেন, মানে খুব পেট ভরে, এরকম একটা ভাব দেখালেন। ভগবান অনাদিরাদি গোবিন্দর পেট ভরে গেছে, মানে কি সমস্ত জগতেরই পেট ভরে গেছে। এখন এই যে তারা স্নান করতে গিয়েছিল দুর্বাসা মানে 10,000 লোক নিয়ে, এখন স্নান করে উঠে তারা হাঁটতে পারে না, মানে এত খাবার হয়েছে, পেট একদম টাইট হয়েছে। তো ওইদিকে কিন্তু ভীম তার অপেক্ষা করছে। স্নান করে মুনি ঋষিরা যারা চলো বাড়ি, আমিও তো হাঁটতে পারতাম। মুনি দুর্বাসা বলছে আমার তো মনে হয় আবার খেতে পারবো না, গলা পর্যন্ত আঙ্গুল দিলে পাওয়া যাবে, তো খাওয়া হয়ে গেছে, ফেরত চলে যাচ্ছে। আর এদিকে ভীম ডাকছে তোমরা আসো, খেতে আসো। এখন এটা তারা ভয় পেয়ে পালাচ্ছে, মানে ভীম গদা নিয়ে এসে ভাবছে তেরে আসে নাকি, ওরা আরো পালাচ্ছে। তো খাওয়ার হলো না। তো সেই ঘটনাটিও ছিল অক্ষয় পাত্রের অক্ষয় তৃতীয়ার দিন। কথা হচ্ছে যে অক্ষয় তৃতীয়ার অসংখ্য মাহাত্ম্য, এটি চমৎকার মাহাত্ম্য আমরা আস্বাদন করি। আমরা জানি ধর্মরাজ যুধিষ্ঠির, তো যুধিষ্ঠির মহারাজ একবার এই বিষয়টি নিয়ে জানার জন্য যে বাংলা বৈশাখ মাসের এই অক্ষয় তৃতীয়া তিথিতে শুক্লপক্ষের কেন এত মাহাত্ম্য, কেন ওই দিন এত কিছু ঘটনা ঘটেছে, তো তিনি একজন মুনি ছিলেন, শতানিক মুনি। শতানিক মুনিকে জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির মহারাজ, হে মুনিবর, কেন এত মাহাত্ম্য, এই দিনের দানের কি পুণ্য হয়, কেন এত মাহাত্ম্য এই অক্ষয় তৃতীয়ার দিন? তো শতানিক মুনি বললেন যে এদিন বলা হচ্ছে অসম্ভব গুণপনা একটা ঘটনা। বলে কিরকম? যে একবার পুরাকালে অনেক আগে একজন খুব খারাপ রাগী একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি মানুষের সাথে দুর্ব্যবহার করতেন। এই কারণে আজকে অক্ষয় তৃতীয়াতে বলা হচ্ছে শাস্ত্রে আজকে ভালো ব্যবহার করতে হবে সারাদিন, কারোর সাথে রাগ করা চলবে না, মানে কটু কথা বলা যাবে না, অসুন্দর কথা বলা যাবে না। মানে আজকে ভালো কথা বললে ওইটাই জমা থাকবে, খারাপ কথা বললে ওইটাও জমা থাকবে, ক্ষয় হবে না। কাজে আজকে আমরা চেষ্টা করেছি সকাল থেকে যাতে রাগ না করা যায়, চেষ্টা করেছি মিষ্টি কথা বলার জন্য, চেষ্টা করেছি ভালো ব্যবহার করার জন্য। আমি তো, এটা আমার কথা না, গীতায় ভগবান বলেছেন
আপনারা দেখেছেন 17 অধ্যায় 15 অধ্যায় না 17 অধ্যায়ে 15 শ্লোকে দেখেছেন অনুদ্বেগম করম বাক্যম এরকম বলে একটি কথা আছে, যেমন কোনো বাক্য বলা যাবে না যাতে উদ্বেগ তৈরি হয়। অনুদ্বেগম করম বাক্য, মিষ্টি ভাষায় কথা বলতে হবে। তো যাই হোক, তিনি শতানিক মুনি বলছেন যে অনেকদিন আগে একজন ব্রাহ্মণ ছিলেন, খুব ক্রোধ, তার বেশি হতো, রাগ হতো। তার স্ত্রীর নাম ছিল চমৎকার সুশীলা। তো সেই ব্রাহ্মণের স্ত্রী সুশীলা একদিন তাদের বাড়িতে একজন ক্ষুধার্ত ভিক্ষুক এসে বললে, মা 4টা খেতে দাও, জল দাও, খুব পিপাসার্ত। ওই ক্রোধান্বিত ব্রাহ্মণ প্রচন্ড রাগ করে তাকে তাড়িয়ে দিয়েছে, দূর করে তাড়িয়ে দিয়েছে, কিচ্ছু দেয়নি। কিন্তু মাতৃহৃদয়ে সুশীলার মন নরম হয়েছে, তিনি দিতে চাচ্ছেন। তো স্বামীর অনুমতি ছাড়া তো দেয়া যাবে না। রাগের মাথায় যে ঠিক আছে দাও, তুমি যদি দিতে চাও, উনি দিয়েছে। তো সুশীলা কি করেছে, পিছন থেকে লোকটাকে ডেকে এনে নিজের হাতে মানে জল খাইয়েছে, জলযোগ করিয়েছে। দীর্ঘদিন পরে যখন এই ক্রোধান্ত ব্রাহ্মণ মৃত্যু শয্যায় মারা যাবে, ঠিক ওই সময়টিতে দেখা গেল কি, যমদূতরা আসছে, বিকট, মানে বড় বড় লাল লাল চোখ, বিকট চেহারা, কুৎসিত, দেখে ভয় পেয়ে গেছে লোকটি, বাঁচাও। মানে ভয় পেয়েছে কি, তার অবস্থাকে গলা শুকিয়ে গেছে, ভয়ে গলা শুকায়। সে বলছে আমাকে একটু জল দাও। তখন যমদূতরা বলছে তোমাকে জল দেবে কেন, ভিক্ষুককে জল দিয়েছিলে, তোমাকে কিচ্ছু দেওয়া যাবে না। মানে তাকে মনে করিয়ে তাকে আরো খুব ভৎসনা করেছে। তাকে টেনে হিচড়ে একদম জমালয়ে নিয়ে গিয়েছে। জমালয়ে নিয়ে গিয়ে বলছে যে লোকটা খুব পাপিষ্ট, সারা জীবন মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, ওকে একদম মানে কঠিন শাস্তি দিতে হবে। তো যমরাজ তাকে শাস্তি দেওয়ার জন্য বিধান তৈরি করছে। কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় চিত্রগুপ্ত আমাদের সমস্ত জীবনেই ডিড রাইটের মতো লিখে রাখে, রেকর্ড করে রাখে। চিত্রগুপ্তকে ডাকা হলো যে দেখো এই লোকটা সারা জীবনে ভালো খারাপ কি আছে। সে যখন সব দেখতে লাগলো, আমরা তো খুব মজা করে বলি চিত্রগুপ্ত মানে সিসি ক্যামেরা, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন ভাবে, মানে গোপন ভাবে যে রেকর্ড করা হয় সে তো চিত্রগুপ্ত। আমরা তো বলেই থাকি যে পালাবার পথ নাই, জম আছে পিছে। আপনি যা কাজ করছেন সমস্ত রেকর্ড চিত্রগুপ্ত করে নিচ্ছে। শেষ দিন একদিন বিচারে উপস্থিত হতে হবে, জবাবদিহি করতেই হবে। তো সেইখানে চিত্রগুপ্ত সব খুঁজতে না, তার সারা জীবনে খারাপ কাজ করেছে, খারাপ ব্যবহার। ওরা একটা জায়গায় ভালো আছে, বলে কি আছে, যে অক্ষয় তৃতীয়ার দিন তার স্ত্রী সুশীলা খাবার দিতে চেয়েছিল একজনকে, সে দেয় নাই, সে খারাপ ব্যবহার করেছে, কিন্তু দেওয়ার জন্য সে অনুমতি দিয়েছে। ওই যে রাগের মাথায় অনুমতি দিয়েছে, এই পুণ্য ফলে তার সমস্ত পাপ মাফ করে দাও। অক্ষয় তৃতীয়ার দিন এইটুকুন কাজ করেছে বলে তাকে মাফ করে দেওয়া হলো। আর সেই সতীসাধ্বী স্ত্রী সুশীলা দেবী জলদান করেছেন, খাবার দিয়েছেন বলে তিনি যখন নির্দিষ্ট সময় পরে দেহ রেখেছেন, দেহান্তে তিনি সরাসরি বৈকুণ্ঠবাসী হয়ে গিয়েছেন। তো এই কারণে যে অক্ষয় তৃতীয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দিন আমরা কৃষ্ণ চিন্তন, সাধুসঙ্গ, জপ, গীতা ভাগবত পাঠ ইত্যাদি আমরা করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকে থেকে, সেটা বলে আমরা শেষ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকে থেকে 21 দিনের জন্য শুরু হয়, সেটা হচ্ছে চন্দন যাত্রা। আপনারা অনেকেই জানেন যে চন্দন যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে তখনকার সময়ে স্কন্দ পুরাণে আছে, রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগতের নাথ জগন্নাথকে প্রতিষ্ঠিত করেছিলেন, সেখানে আজকের দিন থেকে অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন জগন্নাথকে চন্দন লেপন করেছেন। আজকে থেকে বিভিন্ন বড় বড় মন্দিরে চন্দন দেয়া হচ্ছে। আমরা অন্যান্য বছর বিভিন্ন মন্দিরে গিয়ে দেওয়ার সুযোগ নেই। এইবার যেহেতু আমরা একটা বিশেষ পরিস্থিতিতে কোথাও যেতে পারছি না, কাজেই আমাদের স্বগৃহে গোপাল বিগ্রহ বা যে বিগ্রহ আমরা পূজা করি তাকে অন্তত চন্দন লেপন করা আমাদের কর্তব্য, অন্তত 21 দিন। আপনারা জানেন যে সেই বিষয়গুলো পরবর্তীতে মহাপ্রভুর পরম গুরু মাধবেন্দ্র পরিপাদ সেই বিষয়টি প্রতিষ্ঠা করেছিলেন, চন্দন যাত্রাটি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আমরা জানি কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু কৃপা করে আমাদের কলির জীবকে মহাবিপদ থেকে উদ্ধার করার জন্য তিনি এসেছেন, এবং তিনি তার গুরুদেব ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়েছেন। ঈশ্বরপুরী গুরুদেব মাধবেন্দ্র পরিপাদের কথাগুলো আমরা বলবো চন্দন যাত্রার বলে আমরা বিশ্রাম নেব অক্ষয় তৃতীয়ার আজকে শুভ সন্ধ্যায়। তো
তো মাধবেন্দ্র পরিপাতকে বলা হতো অযাচক। অযাচক মানে হচ্ছে যে কেউ যেচে কিছু খায় না, না পেলে খাবে না, না খেয়েই থাকবে। তো মাধবেন্দ্র পরিপাত পরম ভক্ত ভগবানের। তিনি একদিন বিভিন্ন জায়গায় বেড়াতেন, নবদ্বীপ বৃন্দাবন ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসে একটি গাছতলায় বসে আছেন, সন্ধ্যা সমাসন্ন, দিনবনে অস্তাচলগামী। তখন দেখলেন কিচ্ছু খাননি সারাদিন, খাবারের জন্য চিন্তা করেন না। হঠাৎ দেখলেন একটি ছোট্ট বালক, শ্যামবর্ণ বালকটি এসে একটি ঘটিতে করে দুগ্ধ নিয়ে এসছে, যে তুমি খাও, সারাদিন তো আজকে খাওনি। তো মাধবেন্দ্র পরিবার জিজ্ঞাসা করছেন, আমি যে সারাদিন খাইনি তুমি জানলে কি করে? তখন ওই ছেলেটি বলছে যে তুমি যখন ঘাটলায় যমুনাতে স্নান করছিলে তখন তো বলা বলি করছিল মাথাজিরা, বলে আমি তাদেরকেও তো বলিনি, তুমি জানলে কি করে? তো ছেলেটি রাগ করলো না, আমার এত কথা শোনার সময় নাই, তুমি দুধ রাখো, খাও, পরে এসে পাত্র নিয়ে যাব। তো মাধবেন্দ্র পরিবার জিজ্ঞাসা করলেন যে তুমি কে? ছেলেটার পরিচয় জানতে চাইলেন। তো ছেলেটি শাস্ত্রে লিখেছে সুন্দর, বলছেন আমি গয়ালার ছেলে গো, মানে গোয়ালার ছেলে। ওইটা তার ভাষায় বলছে যে আমি গয়ালার ছেলে গো। তো ভগবান বলছে আমার সময় নাই, তুমি পাত্রটি রাখলে এরকম চলে যাচ্ছে। তো মাধবেন্দ্র পরিপাত পাত্রটি রাখলেন। যখন তিনি দুগ্ধটি ভগবানকে নিবেদন করে পান করতে যাচ্ছেন, পান করতে গিয়ে দেখলেন এটাতে অন্যরকম একটি স্বর্গীয় সুবাস। মানে এটি আমাদের এই ভুলক পৃথিবীর কোনো গাভী দুগ্ধ না, এটা ভুলক নয়, গোলক এমন একটি সুগ্রাম স্বর্গীয় সুবাস সেখানে এসছে। দুধ পান করছেন আর ছেলেটির কথা চিন্তা করছেন। করতে করতে রাত্রে হয়েছে, তিনি ঘুমিয়ে পড়েছেন। ভোর দিকে ওই ছেলেটি তাকে স্বপ্নে দেখেছে মাধবেন্দ্র পরিবার। কি দেখেছে স্বপ্নে? বলছে যে আমি খুব কষ্টে আছি, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে যে উঠো, আমি খুব কষ্টে আছি। যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যে অন্নকূট শুরু করেছিলেন, যে গিরি গোবর্ধন আছে এখনো, সেখানে এক সময় যখন যুগ পাল্টায়, বর্তমান যুগে তার উপর একটি মন্দির ছিল, সেখানে গোপাল বিগ্রহ ছিল, সেটা তস্কররা চুরি করে নিয়ে জঙ্গলে পুঁতে রেখেছিল পূজারী। তো ছেলেটি মাধবেন্দ্র পরিপাতকে টেনে নিয়ে বলছে যে দেখো আমি খুব কষ্টে আছি, অনেকদিন ধরে মাটির নিচে জঙ্গলে পড়ে আছি, আমাকে এখান থেকে উদ্ধার করো। পরদিন সকালবেলা মাধবেন্দ্র পরিপাত সমস্ত গ্রামবাসীকে নিয়ে গোপালকে উদ্ধার করে অভিষেক করিয়েছেন, দুগ্ধ দিয়েছেন, জল দিয়েছেন, সেখানে অন্নকূট প্রবর্তন করেছেন। অন্নকূটের কাহিনী বলা আমার উদ্দেশ্য না, মানে চন্দন যাত্রাটা বলতে চাচ্ছি। তো গোপালকে তিনি প্রতিষ্ঠিত করেছেন মাধবেন্দ্র পরিপাত। আজকের অক্ষয় তৃতীয়া থেকে কি করে চন্দন যাত্রা শুরু হলো। তিনি একদিন স্বপ্নে দেখলেন গোপাল বলছে, মাধব আমার তো শরীরের জ্বালা যাচ্ছে না, আমি তো অনেকদিন মাটির নিচে ছিলাম, আমাকে তুমি চন্দন দিয়ে শীতল করো, জ্বালা যাচ্ছে না। সে স্বপ্নাদিষ্ট হয়ে মাধবেন্দ্র পরিপাত, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, তিনি হেঁটে রওনা হলেন। যেতে যেতে রেমুনাতে গেলেন। ভারতে একটি জায়গা আছে রেমুনা, সেখানে গোপীনাথের আশ্রম আছে। সেখানে সন্ধ্যা হয়, গুধূলি লগ্নে তিনি উপস্থিত হয়েছেন। তখন ভোগ লাগানো হয়েছে, চেষ্টা ভোগের পর সন্ধ্যাকালীন 12টি মাটির পাত্রে ক্ষীর দেওয়া হয়েছে। মাধবেন্দ্র পরিপাত গিয়ে দেখলেন ক্ষীর দেওয়া আছে। ক্ষীরের যে কি সুবাস বেরিয়েছে, এত সুবাস, সুঘ্রাণ। এই ঘ্রাণ শুনে মাধবেন্দ্র পরিপাতের চিন্তা করলেন, হায় রে, আমি যদি একটি বাটি ক্ষীর পেতাম, এর টেস্টটা যদি বুঝতে পারতাম, তাহলে আমি আমার গোপালকে দিতে পারতাম। এটা চিন্তা করেই আবার মাধবেন্দ্র পরিপাত মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমি তো অপরাধ করে ফেললাম, আমি তো অযাচক, আমি তো যেচে কিছু খাই না, আমি খাওয়ার কথা যাচনা করলাম কেন, আমার অপরাধ হয়েছে। এটা ভেবে মাধবেন্দ্র পরিপাত মন্দির থেকে বের হয়ে বাজারের একটি ঝাপড়, পুরানো একটা ভাঙ্গা ঘরের ভিতরে শুয়ে কাঁদছেন। হে প্রভু, হে গোপীনাথ, আমি তোমার কাছে চাইতে গেলাম, অপরাধ করেছি, আমার লোভ হয়েছে, আমি ক্ষমা করো। এদিকে রাত্রে যখন নিদ্রা দিয়েছে গোপীনাথকে পূজারীরা, নিদ্রার পরে প্রায় ভোর হবে, তখন গোপীনাথ পূজারীকে স্বপ্নে দেখালেন, হে পূজারী, আমার তো ঘুম আসছে না। বলে কেন? বলে আমার এক ভক্ত অভুক্ত আছে, সারাদিন কিচ্ছু খায়নি, এখন মতো কিছু, তুমি তাকে খাবার দিয়ে এসো। বলে কোথায় পাবো খাবার, আমরা তো সব ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছি। বলে না, একটি বাটি ক্ষীর আছে। বলে ক্ষীর কোথায়? বলে আমার আঁচলের নিচে। বলে 12টা বাটি দিয়েছিলাম, আমরা তো গুনে গুনে 12টা বাটি নিয়ে গিয়েছি। বললাম তুমি দেখে যাও, আমার আঁচলের নিচে একটি বাটি আছে। গিয়ে দেখলেন ঠিকই, পূজারীরা ভোরবেলা উঠে গিয়ে দেখলো গোপীনাথের আঁচলের নিচে একটা বাটি ক্ষীর পড়ে আছে। এটা দেখে তারা বিস্মিত হলেন।
সেদিন থেকে গোপীনাথের নাম হলো ক্ষীরচূড়া গোপীনাথ। তো সেই ক্ষীর নিয়ে তিনি যখন ডাকতে লাগলেন মাধব মাধব বলে, পূজায় ডেকে দেখলেন মাধব মানে কাঁদছে। হে ভক্তগণ, তারপরে ক্ষীরের বাটিটা যখন মাধবকে দেয়া হলো, মাধব সেখান থেকে আস্বাদন করছেন অমৃত। ক্ষীরের নামটা হচ্ছে অমৃতকেলি, এটা আলাদা একটা নাম আছে শাস্ত্রে। তো অমৃতকেলি ক্ষীর আস্বাদন করে করে সকাল হয়ে যাচ্ছে। চিন্তা করলেন আমি এখানে থাকবো না, মানে প্রতিষ্ঠা হয়ে যাবে, চারদিকে আমার জানাজানি হয়ে যাবে, ভগবান তার জন্য নিজে ক্ষীর চুরি করেছেন গোপীনাথে, প্রতিষ্ঠার বিষ্ঠা। মাধবেন্দ্র পরিপাত ক্ষীর খাওয়ার পরে এই যে মাটির পাত্রটা ভেঙে টুকরো করে আঁচলে বাঁধলেন, মানে উত্তরীয়তে বেঁধে তিনি রওনা হলেন। রাস্তায় একটু একটু মাটির টুকরা খাচ্ছেন আর হাঁটছেন গোপীনাথের নাম স্মরণ করে করে। কত বড় ভক্ত! যেতে যেতে মলয় দেশে গেলেন, রাজাকে বলেন চন্দন নেওয়ার জন্য। রাজা অনুমতি দিলেন যে চন্দন দেয়া হবে। যখন চন্দন জোগাড় হলো, তিনি তখন দেখলেন যে স্বপ্নে গোপাল বলছেন যে শুধু চন্দন দিলে হবে না, তার সাথে কর্পূর দিতে হবে। এইখানে শাস্ত্রে একটি তথ্য দিয়েছে, বলা হচ্ছে যে ভক্তের কাছে আমরা আত্মসমর্পণ করব, ভগবানের কাছে ভক্ত আত্মসমর্পণ করব। কিন্তু আত্মসমর্পণ করে হয়তো আমরা ভক্ত হতে পারবো, ভক্তি যদি শ্রদ্ধা জ্ঞাপন করি, কিন্তু ভগবান বলছেন আমি তাতে খুশি হই না, আরেকটু করতে হবে কি, অশ্রু জল দিতে হবে। যেমন চন্দন দিলে শীতল হবে না, তার সাথে কর্পূর দিলে শীতলতা বৃদ্ধি পাবে। ঠিক এমনি ভক্তির সাথে তুমি যদি অশ্রু জল দাও, তাহলে ভগবানের পূর্ণতা পাবে তোমার ভক্তির আস্বাদনে, আত্মসমর্পণে। তো মলয় দেশ থেকে তিনি কর্পূর সংগ্রহ করলেন। কর্পূর সংগ্রহ করে, চন্দন সংগ্রহ করে যখন রওনা হবেন, এমন সময় তিনি টনকে টন মনকে মন নিয়ে রওনা হয়েছেন। এসে আবার ওই রেমুনাথে গোপীনাথের আশ্রমে বসেছেন। সেই দিন তিনি দেখলেন, গোপীনাথ স্বপ্নাদিষ্ট দিলেন যে দেখো মাধব, তুমি তো নিয়ে গোপালকে চন্দন দেবে, তো গোপাল আর আমি তো এক, গোপীনাথ যে কথা গোপাল একই কথা। তুমি একটা কাজ করো, এই চন্দন মরঞ্চ আজকে থেকে তুমি 21 দিন আমার গায়ে দাও, গোপাল এর পরিবর্তে গোপীনাথের গায়ে। সেই দিন ছিল বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া, অক্ষয় তৃতীয়া। এই দিন থেকেই চন্দন যাত্রা শুরু হয়েছে। আমরা ছোট্ট একটি কথা বলে শেষ করব। আমরা সুদামার নাম জানি, ভগবানের ক্লাসমেট যদি বলি, একসাথে পড়তেন তারা সন্দীপনী মণি আশ্রমে ভগবান নরলীলায় দাপর যুগে। সুদামা বিপ্র, কৃষ্ণগত প্রাণ, শয়নের স্বপনে খুব দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু সবসময় শ্রীকৃষ্ণ 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 বলতেন। নিজের কাপড় নিজে সেলাই করে পড়তেন। তার স্ত্রীর নাম ছিল বসুন্ধরা, খুব অভাব ছিল। তার স্ত্রী প্রায় বলতেন যে অগো তুমি তোমার বন্ধুর কাছে যাও। ভগবান তখন দ্বারকার রাজা, যে তুমি দ্বারকার রাজার কাছে যাও, যদি সেখানে গিয়ে কিছুটা পাও। বারবার বলার পরে যখন তিনি গিয়েছিলেন, উপহার কি নেবেন, কিচ্ছুটি নাই, ওই 2-3 মুষ্টি চিড়া, বা কোথাও লেখা আছে খুদ, ভাগবতে লেখা আছে চিপিটক, তো সেটি নিয়ে গিয়েছিলেন। আমি সেই জায়গাটা বিস্তারিত বলছি না, শেষের অংশটা বলি। এই অক্ষয় তৃতীয়ার দিন, যেদিন সুদামা চলে আসবেন, কৃষ্ণ বারবার বলছেন যে তুমি আমার জন্য কি উপহার নিয়ে এসছো, মানে বন্ধু পত্নীকে কিচ্ছু দেয় নাই আমার জন্য, মানে বসুন্ধরার কথা বলছেন, মানে ও লুকাচ্ছে, বালিশের নিচে লুকাচ্ছে। কৃষ্ণ টেনে টুনে বের করে দেখলেন যে পুটলির মধ্যে এইটুকু। ও তুমি এত অমৃত আমার জন্য উপহার এনেছ, লুকিয়ে রেখেছো, আমি খাবো করে। সেখান থেকে মুষ্টি নিয়ে ভগবান এক মুষ্টি খেয়েছে। খাওয়ার সাথে সাথে সমস্ত স্বর্গ দান হয়েছে, আবার আরেক মুষ্টি নিচে মর্ত দান হয়ে গেছে। রুক্মিণী দেবী সাক্ষাৎ লক্ষ্মী, লক্ষ্মী দেবী হিসাবে ভগবানের হাতে ধরে ফেলেছে। বলছে তুমি যদি সবই দিয়ে দিচ্ছ, আমরা কোথায় থাকবো, স্বর্গ মতো পাতা সব দান হয়ে যাচ্ছে। ভগবান বলছেন দেখো, যে লোকটি আমার জন্য ভিক্ষা করে জীবন নির্বাহ করে, আমাকে ভুলে না, আমাকে কোনোদিন চাইতে আসে না, একটি চাল পেলে তাও আমাকে নিবেদন করে খায়, আমি তাকে দেব না তো কাকে দেব? তখন ভগবান বুঝতে পেরে বললেন, তখন রুক্মিণী দেবী, সুভদ্রা মাতা যেটা কি করলেন, তারা হাত বাড়ালেন। হাত বাড়ালো যে ও তুমি একাই খাবে, বন্ধু পত্নীর দ্বারা তো অমৃত আমরাও খাই, সবাই মিলে মিশে খাই। এইভাবে এইদিকে যখন ভগবান গরিবের এই ছোট্ট উপহারটি দান হিসাবে অক্ষয় তৃতীয়ার দিন নিয়েছে, উল্টো কি হয়েছে, সুদামার ভাঙ্গা কুটির সব চলে গিয়েছে, প্রাসাদ হয়েছে, বড় রাজবাড়ি হয়েছে, সকল পরিবর্তন হয়েছে। এই যে দান থেকে যে দানের পরিবর্তন হয়, সেটি সবচেয়ে বড় কথা। এই কারণে ভগবান বলছেন যে অক্ষয় তৃতীয়ার দিন
অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের শুক্ল পক্ষের অক্ষয় তৃতীয়া অসংখ্য কাহিনী আছে। তা আমরা এই দিনে ভগবানের চরণ কমলে আমরা চেষ্টা করব নিজেকে আত্মসমর্পিত করে মহাবিপদ থেকে আমরা রক্ষা পেতে পাই, যাতে ভগবান কতভাবে আমাদেরকে পরীক্ষা করেন, কত মহাবিপদ দিয়ে। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আজকের এই সারাটা দিন আমরা চেষ্টা করেছি ভগবানের সাথে যুক্ত থাকতে। আমরা জপযজ্ঞে অংশ নিয়েছি, সন্ধ্যায় এক জায়গায় পাঠ হয়েছে, এখানে আবার আমরা আলোচনা করছি। আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে আজকে এই সময়টাতে মহাবিপদ থেকে যাতে বিপদ ভঞ্জন মধুসূদন, জগতের নাথ জগন্নাথ গিরিধারী যেমন গিরি ধারণ করে এই পর্বত কনিষ্ঠাঙ্গুলে ধারণ করে আমাদেরকে রক্ষা করেছিলেন, ব্রজবাসীকে রক্ষা করেছিলেন, ঠিক তেমনি যেন আজকে মহাবিপদ থেকে তিনি রক্ষা করেন। নরসিংহদেবকে বলা হয় ভক্তবৎসল নরসিংহদেব, তিনি প্রহ্লাদকে রক্ষা করেছেন কত শত বিপদ থেকে। তার পিতা শত্রু হিরণ্যকশিপু হরিবিদ্বেষী তাকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে, বিষাদ সাপের খুলিতে ফেলে দেওয়া হয়েছে, পাহাড় থেকে ফেলে দিয়েছে, সমুদ্রে ফেলে দিয়েছে, মত্ত হস্তির পদতলে দ্বীপে ফেলে দিয়েছে, কিন্তু রাখে হরি মারে কে। কাজে ভগবান এই মহা বিপদ থেকে রক্ষা করেছেন। কাজে আজকে সারা পৃথিবীব্যাপী যে মহা বিপদ এসছে, আমরা যুক্ত করে তার কাছে প্রার্থনা করি আজকের দিনে যেন তিনি আমাদের প্রার্থনা মঞ্জুর করে সমস্ত জগৎবাসীকে তিনি রক্ষা করেন। আমাদের আত্মীয় অনাত্মীয় দেশে বিদেশে যে বা যারাই আছে সকলে যেন ভালো থাকেন, সমস্ত মানব কুলকে ভগবান যেন রক্ষা করেন। আজকে কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু কৃপা করে এসে কলিযুগে আমাদেরকে সহজ করে দিয়েছেন। কাজে আমরা আজকে প্রার্থনা করব, ভবিষ্যতে সময় সুযোগ পেলে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা আজকে এখানে বিশ্রাম নেব। চৈতন্য মহাপ্রভু কৃপা করে যে মহানাম দিয়েছেন আমাদের কলির জীবের জন্য। দেখেন, আপনারা সকলেই জানেন যে আমরা বলে থাকি আমাদের অনেকগুলো পুরাণ আছে, 18টা পুরাণ, একটি মহাপুরাণ সেটা হচ্ছে ভাগবত। ভাগবতকে অমল পুরাণ বলা হয়। আমাদের অনেক প্রভু আছে, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, কিন্তু একজনই মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাদের অনেক প্রসাদ হয়, কিন্তু উৎসবে নাম যজ্ঞের পরে যেটা সেটা মহাপ্রসাদ। আপনি ঘরে যতই ডাল চাল দিয়ে ঘি দিয়ে রান্না করেন ওরকম স্বাদ হবে না, কিন্তু উৎসবের যে মহাপ্রসাদ, বাইল সিদ্ধ হয় নাই, আলো অর্ধেক সিদ্ধ, কিন্তু দেখবেন কত সুস্বাদু। মহাপ্রসাদে এটা দেখবেন সিদ্ধ হয় নাই আমাদের, তারপর এটা আস্বাদন, গরম গরম টুট ফুটে যাচ্ছে খেচ্ছি। ঠিক এমনি ভাবে আমাদের অনেক প্রভু আছেন, একজন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাদের অনেক মন্ত্র আছে, গুরু মন্ত্র, তুলসী মন্ত্র, একটাই মহামন্ত্র, সেটি কি? কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু যেটা দিয়ে গেছেন। আমরা দেখি বৃহৎ নারদ পুরাণে বলা হচ্ছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব্য গতির অন্যতা। এই কলিযুগে একমাত্র হরি নাম ছাড়া আর কোনো গতি নাই। সকল মন্ত্র বাদ দিয়ে একটি মাত্র মহামন্ত্র মহাপ্রভু দিয়েছেন। তিনি বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আজকে সারা পৃথিবীতে আপনি দেখেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের কারণে মহান সেনাপতি ভক্ত হিসাবে মহাপ্রভু যেহেতু স্বয়ং ভগবান, তিনি যেহেতু বলেইছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, তো তার নাম তো প্রচার করতে হবে, কেউ না কেউ দায়িত্ব নিয়ে প্রচার করতে। ভগবানের কথা তো মিথ্যে হতে পারে না। ভগবানের কথা ভগবান বলেছেন, যেহেতু সারা পৃথিবীতে সে প্রচার হবেই। আপনি দেখবেন যে আমাদের ভারতীয় কালচার, এই আমাদের সংস্কৃতি, সনাতনী সংস্কৃতি, বিদেশি মাতাজিরা শাড়ি পরে চমৎকার করে রাস্তায় রাস্তায় কীর্তন করছে, মৃদঙ্গ বাজাচ্ছে। মহাপ্রভু মৃদঙ্গ তৈরি করেছে, মহাপ্রভু চুনিচুর ভেদাভেদ ভেঙে দিচ্ছে। আমরা এক পংক্তিতে বসে যে খিচুড়ি প্রসাদ খাই, যে মহাপ্রসাদের কথা বললাম, কে ব্রাহ্মণ কে চণ্ডাল সব এক পংক্তিতে বসে খায়। মহাপ্রভু সে সমান করে দিয়েছেন, আচল ডালে প্রেম বিলিয়েছেন। তিনি জগাই মাতায় উদ্ধার করেছেন, জগৎবাসীকে উদ্ধার করেছেন, নামে প্রেমে ভাসিয়েছেন, নবদ্বীপ ভাসিয়ে দিয়েছেন প্রেমের বন্যায়। সেই প্রেমের বড় অভাব। কাজে আজকে চৈতন্য মহাপ্রভু কৃপা করে এসেছেন বলে সেই প্রেম নামের ভিতরে, নামের যে গুণ সেটা আমরা আস্বাদন করে আমরা আজকে বিশ্রাম নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ।
আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাতৃন্দ্রিয় পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। Subscribe to our YouTube channel.